নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান। আজকে আপনারা থাম্বনেল দেখেছেন, মেষ রাশির শনিদেব বক্রী হবেন আগামী 13ই জুলাই থেকে 27শে নভেম্বর 2025। এই যে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর 2025 এই দিনগুলোর মধ্যে মেষ রাশির যে সাবধানতা এবং যে পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট হবে সেই নিয়ে আজকের আমার ভিডিও। আপনারা যদি অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চান তাহলে আপনারা অনায়াসেই যোগাযোগ করতে পারেন। এবং আরও একবার আপনাদের অজস্র ধন্যবাদ যারা দেখছেন, প্রতিদিন দেখতে থাকুন। রাত্রি 9টা 5 লং ভিডিও আপনারা বিভিন্ন বিষয় পাবেন, আপনারা কমেন্ট করবেন এবং কোনো বিশেষ বিষয় যদি আপনাদের জানার থাকে নিশ্চয়ই আপনারা জানাবেন এবং সেই নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা কথা আমি তো বলি, আপনারা জানেন জীবনে অনেক কিছু ভগবান আমাদের দেন বন্ধু, এবং আমরা সবাই কিন্তু কিছু না কিছু জিনিস পাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা সবাই কি করি, যে জিনিসগুলো পাই সেগুলো মনে রাখি না, কিন্তু যেটা পাই না সেটাই মনে রাখি এবং সেটাই গুনতে শুরু করি। আমি এই পাইনি, ওই পাইনি, সেই পাইনি, কিন্তু যেগুলো পাই সেগুলো একবারের জন্য মনে রাখি না। এবং সেগুলো পাওয়ার পর যদি মনে রাখি বা ভগবানকে ধন্যবাদ জানাই, দেখবেন আমাদের না পাওয়ার যে সংখ্যা সেটা কমে যাবে এবং পাওয়ার সংখ্যা বেড়ে যাবে। সেই কারণে পজিটিভ থাকবেন, বিশ্বাস করবেন, ভরসা করবেন। যেটুকু আপনার মন বলবে, আত্মা বলবে, নিশ্চয়ই করবেন, 100% ফল পাবেন। আত্মাকে সাড়া দেবেন, দেখবেন পরমাত্মা আপনার, এই আত্মার সঙ্গে পরমাত্মার যোগ একমাত্র কিন্তু আপনার জীবনেই হবে। কারণ আপনি আত্মা এবং পরমাত্মা, তাহলে আপনার সঙ্গে পরমাত্মার মাধ্যম কিন্তু আত্মা। এই আত্মাকে আমরা বিবেক, বৈরাগ্য বা বুদ্ধি তাকে আমরা পাত্তা দিই না। আমরা সময়ের সঙ্গে কিছুটা চলি, মেশিনের মতন চলি, সেই জন্যই হয় না। এবং আমরা বলি আমাদের কিছুই হচ্ছে না, কষ্ট হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। এই বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয় আছে। সুতরাং কর্ম করুন, এই মাধ্যমটা রাখুন, যেটা যখন যা ইচ্ছা করছে জানবেন। আত্মা যদি আত্মাকে সাড়া দেন, আত্মা পরমাত্মার সঙ্গে একদম মানে আপনাকে মাধ্যমটা করে দেবেই, মিলিয়ে দেবেই। যাই হোক, এবার প্রসঙ্গে আসি। কিছু সময় পরে, মানে এখন যা চলছে, আগামী 13ই জুলাই থেকে 27শে নভেম্বর শনিদেব বক্রী থাকবেন। মেষ রাশির জীবনে কি প্রভাব পড়বে, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ হলে কতটা পজিটিভ, সেই নিয়েই আজকের আমার ভিডিও। মেষ রাশির সাড়ে সাথী চলছে প্রথম চরণ। সেই সাড়ে সাথী কিন্তু কি করবে, সেই বদল কিন্তু আনবেই। সাড়ে সাথী কি করে, মানুষের সেই সময়ের যে পূর্ব কর্মটা আছে, পূর্ব জন্মের নয়, আগের যে কর্মটা আছে, 30 বছর পরে এসছে, এবারে কর্মের খাতা নিয়ে বসবে। যে যেমন কর্ম পেয়েছে সেই নিয়ে, কর্ম করেছে সেই নিয়ে কিন্তু আপনাদের ফল পাওয়া শুরু হবে। এবার বলি বকরিটা কি। যারা নতুন দেখছেন বা নতুন শুনছেন, বা অনেকেই নতুন দর্শক বন্ধু আছে বা অনেকেই জানেন না, বা যাই হোক যারা জানেন তাদের তো ভালো। বকরিটা কি, আমাদের প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি দিয়ে, 12টা আমাদের ঘর আছে। 30 ডিগ্রি ইন্টু 12, 360 ডিগ্রি। সূর্যের পাশ থেকে ডিগ্রি ওয়াইজ রবির থেকে যখন গ্রহ দূরে চলে যায় সেটা কিন্তু বকরি হয়। বকরি মানে স্লো হয়ে যায়। এটা নয় যে উল্টো ফল দেবে বা উল্টো হয়ে যাচ্ছে, একদম না, স্লো হয়ে যায়। তার মানে কি হয় না, কিন্তু এই জায়গা থেকে কোনো ভয়ের কিছু নেই। প্রথমেই বলি, ভয়ের কিচ্ছু নেই। মেষ রাশি কোথায়, মেষ রাশি দ্বাদশ ঘরে শনিদেব আছে, শনিদেব বকরি আছে এবং সাড়ে সাথে প্রথম চরণ চলছে। 12th হাউস কি করে, বিদেশ, আর কি করে ব্যয়, আর কি করে হসপিটাল, মোক্ষ লাভ, মোক্ষর জায়গাটা দেখায়। হাত থেকে আমাদের যা বেরিয়ে যায় সেটাই কিন্তু আমাদের 12th হাউস নির্দেশ করে। এবং মানে রেট্রোগ্রেড যখন হচ্ছে বা বকরি যখন হচ্ছে তখন কি হবে, শনিদেব কিন্তু কিসের ফল দেবে, একাদশেরও কিছুটা ফল দেবে, পেছনের ফলও কিন্তু কিছুটা দেয়। তাহলে এবার কি হবে না, পজিটিভ বা কতটা নেগেটিভ সেই নিয়েই যে চেঞ্জটা হবে, চেঞ্জ কিন্তু হবেই। তা কি করবেন, আপনাদের কথাবার্তায়, আপনাদের বাণীতে কিন্তু একটু স্টাবারনেস আসবে। এই জায়গাটা একটু চেঞ্জ করবেন। কিছু জায়গায় দেখবেন অনেক কথা আপনারা বলতে পারছেন না বা বলতে চাইছেন, সেটাকে নিজেকে একটু চেক করবেন। সব সময় একেবারে বাস্ট আউট করবেন না। দেখবেন
হাতের ঢিল আর মুখের কথা একবার বেরিয়ে গেলে কিন্তু ফিরিয়ে আনা যায় না। ওই একটা মুখের কথা আপনি ধরুন মন দিয়ে সবার করেছেন, একেবারে প্রাণ দিয়ে সবার করছেন, কিন্তু একটা কথা বলে দিয়েছেন, সেই কথাতেই কিন্তু 1 গামলা দুধে 1 ফোঁটা চোনা হয়ে গেল। সেই জায়গাটা আপনারা চেক করবেন, নাহলে কিন্তু ফ্যামিলি, বিবাহিত জীবন, প্রেম সব জায়গায় কিন্তু চেঞ্জ আসবে। এবং সেই জায়গায় চেঞ্জ, দেখুন মানুষের একটা কিন্তু চেঞ্জ দরকার। এক জায়গায় যদি শুয়ে থাকে কেউ, তাহলে কী হবে, সেখান থেকে বেডসোর হয়ে যাবে। এক জায়গায় ধরুন কোনো জিনিস আছে, সেখানে কী হবে, জিনিসটা নষ্ট হয়ে যাবে বা জায়গাটা নষ্ট হয়ে যাবে। সব কিছুরই কিন্তু হাওয়া বদল দরকার হয়। যেমন আমাদেরও পোশাক পরিচ্ছদেরও নিয়মকানুন, ডেইলি লাইফের হাওয়া বদল দরকার হয়। এই সময় কী হবে, আর্গুমেন্টের দিকে আপনারা একদম জড়াবেন না, যতটা পারবেন নিজেকে একটু সেলফ অ্যাডজাস্টমেন্ট, এই জায়গাটার থেকে আপনাদের একটু সজাগ থাকতে হবে। বললেন, 2-4টে কথা বললেন, সাউন্ড মানে ভলিউম আসতে, দেখবেন অনেক কিছু বলা যায় ধীমে তালে, আস্তে করে কিন্তু অনেক বিশেষ কিছু বলা যায়। যেমন দেখবেন একটা জিনিস কি, সেই কারণে আপনারা যদি সমস্ত জায়গা থেকে কথাবার্তা, হাবভাব, চলন বলন, দেখবেন অনেক কিছু করলেন, সারা জীবন করলেন, একটা কথা বলে ফেললেন, ব্যাস সারা জীবনের সব কিছু অ্যাসেট নষ্ট হয়ে গেল। তাহলে কি করছে না, এই জায়গাটা আপনারা একটু সাবধান থাকবেন। শনিদেব কিন্তু আপনার দশমপতি, তাহলে দশমপতি কি হয়েছে, দ্বাদশে গেছে। সুতরাং কর্ম একটা চেঞ্জ হবে, ভালো চেঞ্জ। সব সময় যদি একটা জিনিস মনে রাখবেন, শনিদেব যদি আপনার জন্মকালীন ছকে ভালো থাকে, কুণ্ডলিতে ভালো থাকে, আপনার বকরি হোক, সাড়ে সাতি হোক, আপনাকে ভালো ফল দেবেই। কারণ একজনের শত্রু মানে আরেকজনেরও শত্রু, এটা হয় না, কারোর শত্রু কারোর মিত্র। যেমন ঠিক একটাই কথা, কুইনাইন কিন্তু বিষ, কিন্তু যাদের ম্যালেরিয়া হয়েছে তাদের কুইনাইন হচ্ছে ওষুধ, অমৃত, এটাই কিন্তু মানতে হবে। সুতরাং সেই জায়গা থেকে কি হবে, চেঞ্জ হবে, ট্রান্সফার হবে, ছোট হোক বড় হোক, সেটা কিন্তু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ইয়োর জন্মকুণ্ডলী। জন্মকুণ্ডলী অনুযায়ী কিন্তু আপনাদের সেই ফলটা পাবেন। যেমন ওই যে আমি বলি একটাই কথা, আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে ঠিক ততটাই ইন্টারেস্ট পাবেন, তার বেশিও না কমও না। যদি কিছু ব্যালেন্স নাও থাকে তাহলে কি হবে, কোনো মানে ইন্টারেস্টই পাবেন না, কিচ্ছু পাবেন না, জিরো, উল্টে ফাইন হয়ে যাবে। তাহলে সেই জায়গাটা আপনার দেখতে হবে। তাহলে ওর ফাইন হলো, আমার হলো না, আমার কেন হলো, ওর হলো না, বলে লাভ নেই। সুতরাং এই জায়গাটা হচ্ছে সেভিংস, একমাত্র একটাই জিনিস। ওই জন্য দশম একাদশ এমনি রাশিচক্রে ধরে আছে শনিদেব, আর কিচ্ছু না। সেই জায়গা থেকে আরেকটা জিনিস দেখবেন, শনিদেব কি হচ্ছে, 10th লর্ড, তিনি দ্বাদশে আছে। তার মানে যারা বিদেশ যেতে চাইছেন, সবার যে বিদেশ হবে তা না, অনেকে যেতে চাইছেন, তাদের কিন্তু সুযোগ আসবে 60 to 70% অ্যাকর্ডিং টু ইয়োর কুণ্ডলী। কুণ্ডলিতে যতটা যোগ আছে সেই অনুযায়ী আসবে। আরেকটা জিনিস কি না, শনিদেব বকরি, শনিদেব বকরি ষষ্ঠে আপনাদের কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে কি হবে, কিছুটা জায়গায় দেখবেন অনেক কিছু, অনেক প্ররোচনা আসবে। হ্যাঁ, অনেক কিছু রঙিন স্বপ্ন, অনেক কিছু রঙিন জিনিস আপনারা দেখতে পাবেন, প্ররোচনা আসবে, পলিটিক্স আসবে, হাতছানি আসবে। সেই জায়গাটা সাবধান। আজকে করবেন, আজকে এগোবেন, আজকে দল ভারী করবেন, যাই করুন তাতে কিন্তু মুশকিলে আপনি পড়বেন। সেই জায়গা থেকে সাবধান, আর কিচ্ছু না। শনিদেব বকরি ভাগ্যস্থানে, এই যে আপনাদের নতুন 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 আইডিয়া আসবে, আধ্যাত্মিক ট্রাভেল হবে। আপনাদের যে মেশিন আছে, সেই মেশিনগুলো একটু প্রবলেম করবে, টেকনিক্যাল জায়গা থেকে ইলেকট্রনিক্স গুডস একটু প্রবলেম করবে, সেটা সারিয়ে নেবেন। কারণ সারিয়ে মানে খারাপ জিনিস ফেলে রাখবেন না, এটাও কিন্তু একটা বাস্তুদোষ। খারাপ হয়ে গেছে, এখন পয়সা নেই, করবো না, কিছু না হোক সারাতে দিয়ে আসুন না। বন্ধ ঘড়ি, জং ধরা তালা, চাবি, চলছে না, থাক। তো এই জায়গা থেকে কিন্তু করে প্রবলেম করে। এবার কি, নতুন নতুন দায়িত্ব আসবে আপনাদের, যে কোনো সেক্টরেই থাকুন, এমএনসি কোম্পানিতেও আপনাদের চেঞ্জ আসবে, নতুন ট্রেডিং, ব্যবসা, লোহা, প্রপার্টি, যে কোনো জায়গা থেকে কিন্তু একটু ডিলে হবে, কারণ শনিদেবের দৃষ্টি তো, একটু ডিলে হবে। কিছু সময় কি হবে জানেন, একটু দেরি হলেও কিন্তু মানুষের ভালো হয়, মানুষকে চেনা যায়, অবস্থা চেনা যায়। অনেক সময় দেখবেন চুপ করে আছেন, যে কথাটা বলতে চাইছেন আরেকজন বলে দিল, আপনাকে বলতেও হলো না, সেই কথার অ্যাকশন রিয়াকশান আপনি বুঝে গেলেন। অনেক সময় মনে হয় না, ভাগ্যিস বলিনি, তাহলে কিন্তু ঝাড়টা আমি খেতাম বা মুশকিলে আমি পড়তাম। শনিদেব ভালো, কোনো ভয় নেই। শনিদেব যদি খারাপ থাকে, যদি নিচস্থ থাকে, যদি কোনো অশুভ নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু আপনাদের একটু সাবধানে চলতে হবে। আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি বলেছি যে ভগবান কিন্তু একবার ক্ষমা করেন,
কিন্তু কর্ম আপনাকে ক্ষমা করবে না। সেই কারণে এই জায়গাটা আপনারা খোলা রাখুন, মানে কিছুই না, যেটুকু করব সেটুকু। একবার বসুন, আলাদাভাবে বসুন, ঠাকুরকে জিজ্ঞেস করুন, নিজেকে জিজ্ঞেস করুন, এটা যে করবো এটা কি ভালো? ব্যাস, যদি বলে ভালো, নিশ্চয়ই ভালো হবে। আর হনুমান চল্লিশা পাঠ করুন, রামস্তুতি পাঠ করুন। রামস্তুতি না পাঠ করলে কিন্তু হনুমান চল্লিশার কোনো কাজ হয় না। হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতিদিন রামস্তুতি পাঠ করুন। জানবেন অন্ধের কোনোদিন অ্যাক্সিডেন্ট হয় না, কারণ যার হাত ধরে রাস্তা পেরোয় তার হাতে পুরো জীবনটা দিয়ে দেয়। সুতরাং ভালোভাবে, সুন্দরভাবে এগিয়ে যান, উন্নতি করুন, ঘরে বসে উপকার পান। তারপর যদি মনে হয় যোগাযোগ করুন। প্রোগ্রাম যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, করতে একদম ভুলবেন না। আর যাদের আপনারা চাইছেন যে অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য, তারাও যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।